আমি ডুমুর রান্না দেখাবো আজ। তার জন্য আমি ডুমুর নিয়ে আগে জল দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। 2-3টা ছোটো আলু কুচি কুচি করে কাটলাম, ছোটো করে কেটে নিলাম। কয়েকটা চিংড়ি মাছ নিলাম। এইবার চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে আর এই আলুগুলোকে লবণ হলুদ মিশিয়ে এটাও আমি ভেজে নেব। তাহলে আগে আমি আলুটা ভেজে দেখাই। কড়াইয়ে তেল দিচ্ছি, তারপরে আলুটাকে মধ্যে দিয়ে লবণ হলুদ মেশানো আলুটাকে ভেজে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটেছি আলুটা। ভাজাটা লাল লাল হবে। লাল লাল ভাজা হয়ে গেল। এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে তাতে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। নামিয়ে রেখে এবার আমি আবার একটু সামান্য তেল দিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। তেজপাতা, শুকনো ঝাল, অল্প কয়েকটা আস্ত জিরা, দেখুন অল্প আমি নাড়াচাড়া করছি। যখন ভাজা ভাজা হয়েছে তার মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি। দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডুমুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু খারিজ প্রথমে নাড়াচাড়া করবো। তখন সুন্দর একটা ভাজা ভাজা পেঁয়াজের মধ্যে আমি ডুমুর, ভাজা চিংড়ি মাছটা আর ভাজা আলুগুলো দিয়ে একটু হলুদ 4 চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদ মতো, যে যেমন খায় সেই পরিমাণে লবণটা টেস্ট করে দিতে হবে। এবার আমি একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিচ্ছি। দেখুন 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। দেওয়ার পরে যারা শুকনো লঙ্কা খাবেন তারা শুকনো লঙ্কার গুঁড়া দিতে পারেন, যারা বাটা খান। আমরা খুব একটা সপ্তাহে খাই না দেখে দিচ্ছি না। এটা নাড়াচাড়া করবো সুন্দর। যখন ভাজা ভাজা হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে এবার আমি একটু আগেই বলেছি আমি নারকেল দুধ থাকলে সেটা দিতে পারেন, নতুবা গরুর দুধ একটু টেস্ট হয়। একটু গরুর দুধ দিয়ে যেমন পরিমাণে কিন্তু ভালো লাগে গরুর দুধটা দিয়ে একটা সুন্দর মতো ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে। নুনটা সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে 2 কাপ মতো, যাতে এটা সিদ্ধ হয়, জল দিয়ে দিব। 2 কাপ দিলেই হয়ে যাবে। তার মধ্যে আমি যেহেতু শুকনো লঙ্কা দিইনি, এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
যারা শুকনো লঙ্কা দেবে তারা কাঁচা লঙ্কা একটা দুটো দিলেই হবে। তারপরে সামান্য অল্প পরিমাণে চিনি, দিয়ে যেমন যে ডুমুর, এঁচোড়, মোচা এগুলোতে একটু চিনি দিতে হয়। আমি এক টেবিল চামচে হাফ চামচ দিচ্ছি চিনি। নাড়াচাড়া করে ঢেকে দিই, করতে থাকবো। তরকারিটা সুন্দর কালার চলে আসছে। এবারেতে আমি যেমনি পারে সেভাবে ঘি দিয়ে দেবো। আমি টেবিল চামচে হাফ চামচ নাড়াচাড়া করছি। এবার আমি একটু গরম মশলা গুঁড়া, আগে একটু ভেজে রাখা গুঁড়াটা দিচ্ছি। চাটাকে এক ভাগ টেবিল চামচ আবার দিতে দিই। আস্ত তেজপাতা আমি যেটা ছিঁড়ে দিয়েছিলাম, তেজপাতাগুলো আমি নামিয়ে ফেলবো। তেজপাতার যা স্বাদ সেটা তো হয়ে গেছে তরকারির সাথে। এবার তেজপাতাগুলো নামিয়ে এবার আমি ইঁচড় দেখি কতটা হলো। দেখুন আমার একেবারে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এটা এবার নামিয়ে ফেলবো। গা মাখা হয়ে গেছে সুন্দর। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন